এই বাঙালি জাতি যারা সুসন্তান তাদেরকে তারা হত্যা করেছিল। 1971 সালে যে ঘটনা ঘটেছিল আবার সেই রাজাকাররা বাংলাদেশে এসে এই ঘটনা ঘটাইছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 105তম জন্মবার্ষিকী ও ইতিহাসের সবচেয়ে বর্বরচিত ও নিকৃষ্টতম ভয়াল 25 মার্চের গণহত্যা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ইফতার ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং আজকে 25শে মার্চ, এই 25শে মার্চ রাত্রে ঢাকায় পাকিস্তানি বাহিনী আমাদের লক্ষ লক্ষ মানুষের উপর তারা ঝাঁপিয়ে পড়েছিল, অনেক ছাত্র জনতাকে তারা হত্যা করেছিল। এই বাঙালি জাতি যারা সুসন্তান তাদেরকে তারা হত্যা করেছিল। আমি যারা 25শে মার্চের এই কালো রাত্রিতে যারা শহীদ হয়েছিলেন সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে এবং আজ পর্যন্ত যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন সমস্ত ভাই বোনদের, বিশেষ করে এই বর্তমান ডক্টর ইউনূস এর রেজিম যে আমাদের হাজার হাজার গণতন্ত্রকামী ছাত্র জনতা মানুষকে তারা হত্যা করেছে, নীল নকশা করে, মেটিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান করে এই দেশকে তারা ধ্বংস করে দিচ্ছে। যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমেদ সাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় উক্ত ইফতার ও দোয়া এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ জালাল উদ্দিন আহমেদ, প্রধান বক্তা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আজকে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আজকে দোয়া ইফতার মাহফিলে আজকে আমরা প্রতিজ্ঞা নিয়েছি যে আমরা যতক্ষণ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে প্রধানমন্ত্রী করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। এটি হচ্ছে আজকের প্রতিজ্ঞা। এবং আজকে আমরা আরো প্রতিজ্ঞা করেছি, হে আল্লাহ, আজকে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যত নেতা কর্মী আছে, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, সমস্ত সকলে আজকে দোয়া করেছি আমাদের জীবনের হায়াত থেকে, প্রত্যেকের হায়াত থেকে অন্তত একদিন করে হায়াত নিয়ে হলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হায়াত বৃদ্ধি করে দেন, যেন উনি দেশের সেবা করতে পারেন, জনগণের সেবা করতে পারেন, বাংলাদেশের সেবা করতে পারেন, আমাদের সেবা করতে পারেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, যুক্তরাজ্য আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল ও যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসম মিসবা এবং আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফহেজ খান তৌহিদ, আহবাব মিয়া, মুসাদ্দেক হোসেন কামালি, সাংগঠনিক সম্পাদক অলিমুদ্দিন ফয়সল। আজকে যে স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিল ছিল, ইফতার মাঠে খুব বেশি সাকসেসফুল হয়েছে আমরা। আর আমি আশা করি আগামী দিনে আমরা যে অবস্থা আমাদের বাংলাদেশে, আপনারা সবাই জানেন যে বর্তমানে যে অবস্থা, যেটা বলছে যে রাজাকার, বর্তমান রাজাকার ঠিকই রাজাকার আছে। আইয়ুব খানে যারা বলছিল যে বীজ রেখে গেছি, এই বীজ কয়েকদিন পরে আসবে, এই বীজগুলো এখন আসছে। আমরা সবাই একটু বুঝতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম, মানবাধিকার বিষয়ক সম্পাদক শারফ আলী, প্রবাসী কল্যাণ বিষয়ক উপপ্রচার সম্পাদক লুৎফর রহমান সায়েদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালামিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাহেদ এহসান, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিক আহমেদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হান্নান, মাহমুদ আলী। পিতা মুজিবের জন্মদিন, আজকে আমি দাঁড়িয়ে আমার জাতির জনকের জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানাই। এবং আজ 25শে মার্চ, এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ লাশের স্তূপ তৈরি করেছিল ঢাকায়, ঢাকা ইউনিভার্সিটিতে শুরু করে সারা বাংলাদেশে। বাঙালি জেগে উঠে
আমাদের জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশকে 16ই ডিসেম্বর স্বাধীন করেছিল। আজ সেই দেশ অতি সংকটে। ডেভিল সুদকুর ইউনূসের নেতৃত্বে জঙ্গি সরকার গঠন করে বাংলাদেশকে গুম, খুন, হত্যা, নারী নির্যাতন, শিশু ধর্ষণ থেকে শুরু করে আজকে বাংলাদেশের আনাচে কানাচে, ডুবায়, খালে, রাস্তায় শুধু লাশ আর লাশ। আমরা আর সেই লাশ দেখতে চাই না। সেই লাশ দেখতে না যেতে হলেই আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা, জননেত্রী, দেশরত্ন বঙ্গকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহ সভাপতি মাহবুব আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক ছাত্রনেতা শেখ নুরুল আমিন লিপু, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের ব্যারিস্টার জিন্নাত আলী, ব্যারিস্টার এম.আর. খান, অনলাইন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ সালাউদ্দিন। 54তম 25শে মার্চ এই কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী আমাদের নিরস্ত্র জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন, লক্ষ লক্ষ ছাত্র জনতাকে হত্যা করেছিলেন। আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছি স্বৈরাচারী, দুষ্কৃতকারী এবং একটি অগণতান্ত্রিক সরকার, ইউনূস সরকার, যে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে এসেছেন। জঙ্গিদের পৃষ্ঠপোষক ইউনূস বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম, মুক্তিযুদ্ধের নাম, বঙ্গবন্ধুর নাম, মুক্তিযুদ্ধের নাম মিশিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। বাংলার মাটি যতদিন থাকবে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি কণায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ আদর্শ চলমান। এটা যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদাত জয়, লন্ডন মহানগর ছাত্রলীগের সভাপতি সলিসিটর নাজমুল আহমেদ এবং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদ উদ্দিন ইমন, শাহেদ আহমেদ, মনিরুল ইসলাম ইমন, আমজাদ হোসেন, সবুজ আলী, মোহাম্মদ উসামা আহমেদ, নাহিদ ইসলাম। ইফতার ও দোয়া এবং আলোচনা সভায় আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুবলীগ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুক্তরাজ্য মহিলা লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এই বাংলাদেশে যে গণহত্যা চলছে, সেই গণহত্যার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা। আমাদের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, বিশেষ করে সিনিয়র সহসভাপতি ফয়েজ খান তৌহিদ, সহসভাপতি আহবাব মিয়া, মুসাদ্দিক কামালি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে আমরা আইকেলে সফল আয়োজন করেছি। এবং এই দেশে বাংলাদেশের এই যে দুর্যোগ চলছে, সেই দুর্যোগ স্বাধীনতা পরবর্তী যেভাবে আন্দোলন গড়ে তুলেছেন আমাদের পূর্বপুরুষ, ইনশাআল্লাহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে এইখানে জামাত, বিএনপি এই টুকাইদেরকে আমরা প্রতিহত করব। জয় বাংলা, জয় বাংলা। যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আজকে যে ইফতার মাহফিল আয়োজিত, আজকে আমরা যুক্তরাজ্য বসে আমরা যারা যারা আছি, আওয়ামী লীগ পন্থী যারা মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা আছেন, সবাই 1971 সালে যে ঘটনা ঘটেছিল, আবার সেই রাজাকাররা বাংলাদেশে এসে এই ঘটনা ঘটাইছে। আমরা কি করব? আমরা লন্ডন থেকে, বিদেশ থেকে যা করণীয়, যেটা করবার, যে সময় 1971 সালে যেভাবে দাঁড়িয়ে উঠেছিল মুক্তিযোদ্ধারা, এভাবে আমরা লন্ডন থেকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সব নেতাকর্মী আমরা একত্র হয়ে বাংলাদেশে আমরা যতটুকু পারি জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনবো। জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ গড়বে, উন্নতি হবে। এখন যে অবস্থা ঘটেছে বাংলাদেশে, অন্তত 50 বছর পিছনে রাজাকারের বাচ্চারা বাংলাদেশকে পিছনে ফেলে দিছে।